দেখা যায়। না স্যার দেখা যায়। হ্যাঁ শেয়ার হচ্ছে দেখতে পেলেন স্যার? এক্ষুনি পেলাম আমি। দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে আচ্ছা স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। এই দেখেন আমরা এখন এই যে লিঙ্কটা রয়েছে, এই যে আমার এটা tasinarnab.github.io লুপল্যাব, এই যে এই লুপল্যাব প্রজেক্টটা আমরা করব, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই লুপল্যাব প্রজেক্টটা আমরা করব। এই দেখেন এখানে যে সুন্দর মতন হোমে ক্লিক করলাম, তারপরে যে এক্সপ্লোরে ক্লিক করলাম, এই দেখেন এক্সপ্লোরে যাচ্ছে। এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, এই দেখেন ক্রিয়েটে যাচ্ছে। এই যে শেয়ারে ক্লিক করলাম, এই দেখেন শেয়ারে যাচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা যে আমরা করেছি, এই এই জিনিসটা সুন্দর মতন আমরা দেখব যে এইটা কিভাবে করে। এটা হচ্ছে ন্যাব উইথ স্মুথ স্ক্রোল, এই একটা jQuery রয়েছে, jQuery প্লাগইন রয়েছে। এইটা আমাকে মনে করায় দিবেন যে স্যার আমাদের এই যে এইটা এভাবে এসেছে, এইটা আপনি দেখাতে চেয়েছেন। তার আগে সুন্দর মতন আমরা আসেন, এখন এই প্রজেক্টটা আমরা করব। এই প্রজেক্টের নাম হচ্ছে লুপল্যাব, খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট। এই প্রজেক্টে মনে করেন এখানে আমরা প্রথমত এখানকার বারগুলা করব। ন্যাপ বার তো আমরা সবাই করতে পারি নাকি ভুলে গিয়েছি? পারি স্যার। জি স্যার পারেন। আচ্ছা, আমরা এই যে আমার বিফোর প্লেটের মধ্যে সুন্দর মতন আমরা এখানে লেখার পরে এই দেখেন এই যে রিলেশন, এই যে লিঙ্ক রিলেশন শর্টকাট আইকন, href, img, এই যে m.png, এই যে টাইপ, এই ইমেজ হাইপেন স্ল্যাশ এক্স আইকন, এক্স হাইপেন আইকন, এইটা দিয়ে কি করে বলেন তো? এটা ন্যাভ আইকন। এটা দিয়ে ভাইয়া ওই যে ওয়েবসাইটের উপরে যে ছোট্ট আইকনটা থাকে ওইটা এটা হচ্ছে ফ্যাবিকন। ফ্যাবিকন। জি ন্যাভ আইকন। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে এই আইকনটা। জি জি, এই ফ্যাবিকনটা আনে। আর আপনাদেরকে আমি গুগল ড্রাইভে ইয়া করে দিব, আপনারা কি কেউ এই এখান থেকে সব ছবিগুলো নিতে পারবেন? এইটা নেওয়া শিখেন। পারবো ভাইয়া। এই যে পিছনের যে ছবিটা, এই ছবিটা কিভাবে নেবেন বলেন তো? এটা ইনস্ট্রাকশন নেওয়া যাবে বা জি, আবার এটা এই ভাইয়া যে তালা ওই যে লকটার উপরে ক্লিক দিলে ছবিগুলো পাওয়া যাবে। সেফ সিস্টেম। এইভাবে সব আপনারা ছবি কালেক্ট করবেন। তাহলে আমি আমার এই যে প্রজেক্ট ফোল্ডার আছে, প্রজেক্ট ফোল্ডারের এই আইএমজির আর এই ছবিগুলো দিলাম না, এইটা আপনাদের টাস্ক, আপনারা সবাই ছবিগুলো ক্রিয়েট করবেন। মানে এইটা এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাচ্ছি, এটা আপনারা খাতায় লিখে নিতে পারেন। আচ্ছা, বহিরাগত কেউ কথা বলেন না প্লিজ। এমনিতে 1 ঘন্টার মতন মনে করেন কারেন্ট ছিল না, মানে আমার এখানে তো অনেকক্ষণ ধরে ছিল না। আপনাদের আমি এই জিনিসটা মেকআপ করে দিতে চাচ্ছি। ওকে, তো এখানে দেখেন যে আপনারা এই বিফোর প্লেট আছে, বিফোর প্লেটের এখানে আমার বিফোর প্লেটে কি কি আছে সেটা আগে আমরা প্রথমত একটু দেখি। আমার এই যে বিফোর প্লেটের নাম দিছি আমি লুপল্যাব। লুপল্যাবের মধ্যে আমার সিএসএস, ফন্টস, img, js, index.html আছে। এই ফন্টস আমারটা আছে 4.7 ভার্সনে আছে। আপনাদেরটা জয় ভার্সনে থাকুক অসুবিধা নাই, আমি কাজ করার সময় আপনাদেরকে বলে দিব যে কোন জিনিসটা আপনারা এখানে ইয়া করবেন। এখানে গেল, কোনো অসুবিধা নাই, কোনো ইস্যু নাই। আর আরেকটা যেটা বিষয়, এখানে যে ন্যাপবার fix.js যেটা আছে সিএসএস, আর এই যে ন্যাপবার fix.js-টা যেটা রয়েছে, এখানে নিচে একটা স্ক্রিপ্ট যুক্ত আর এখানে উপরে একটা স্ক্রিপ্ট যুক্ত। এইটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো, বা কয়েকটা সেকশন হওয়ার পর এই প্লাগইনটা কিভাবে অ্যাড করতে হয়। এইটার কাজই হচ্ছে এই যে স্মুথলি স্ক্রোলিং হচ্ছে না, এই জিনিসটার মতো। এই প্লাগইনটা কিভাবে গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে এটা অ্যাটাচ করতে হয়, আর কোনো কাজ নাই, খালি অ্যাটাচ করলে আমার কাজ শেষ। এইভাবে কিভাবে করতে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমার রেডি টেমপ্লেট রয়েছে, রেডি টেমপ্লেটের মধ্যে আসুন আমরা এখন কাজ করি। আমরা প্রথমে এখানে সুন্দর মতন যে কাজটা করব সেটা আসেন দেখি, সবাই আমরা একটু ভালো মতন দেখি।
ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু মনোযোগ দিয়ে আমরা দেখবো সবাই। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে আমি কি বলছি? জি স্যার। ওকে, আজকে একটু মজা করব আমরা। তো সুন্দর মতন এখন দেখেন আমি এখানে বডির মধ্যে কি নিব, বডির মধ্যে নিব, বডির ভিতরে সুন্দর মতন নিব ন্যাব, ন্যাবের মধ্যে নিব কন্টেইনার, নিলাম ন্যাবের মধ্যে কন্টেইনার, তারপরে কি বলেছি কন্টেইনারের মধ্যে নিব অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, কন্টেইনারের মধ্যে নিব অ্যাঙ্কর ট্যাগ, তারপরে অ্যাঙ্কর ট্যাগের পরে কি নিব আমরা একটা ডিভ, ডিভের মধ্যে কি থাকবে আমাদের বলেন তো? ডিভের মধ্যে থাকবে আমাদের ইউএল, সব ভুলে খাইছে নাকি রে আল্লাহ? ইউএল এর মধ্যে থাকবে এল আই, এল আই এর মধ্যে থাকবে অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। এটা কিন্তু বেসিক স্ট্রাকচার। এটা কি জানেন, মানে একটা কোডের বেসিক স্ট্রাকচার মনে রাখার জন্য এইভাবে কোডিং করতে হয়। তাছাড়া আমরা তো মনে করেন ম্যাক্সিমাম মানুষজন ভুলটা কোথায় করি জানেন? এইটার পরে জানি কি হবে, এইটার পরে জানি কি হবে, আগে মার্কআপ সাজায় নিতে হয়। আমার কিন্তু মার্কআপ সাজানো হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন যারা আমার অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতন করেছেন। ঠিক আছে, ও এখন দেখেন এই যে সুন্দর মতন আমরা নিলাম। তো আমার ন্যাবের মধ্যে আমার কি কি ক্লাস নেওয়া উচিত ছিল কেউ কি বলতে পারেন, না মনে করাই দিতে হবে? ন্যাবের মধ্যে নিতাম আমরা ন্যাব বার, তারপরে আমরা কি লিখতাম, সাপোজ আমি এই ন্যাব বারটা ডার্ক করে দিলাম, ন্যাব বারটা সাপোজ আমি ডার্ক করলাম, ডার্ক করার পরে সুন্দর মতন এটা আমি ন্যাব বার expand PAND expand hyphen MD। তারপরে এখন একটা জিনিস আমরা দেখব, এই দেখেন আমরা এখন যে জিনিসটা করছি, যে প্রজেক্টটা করছি, এই প্রজেক্টের নাম হচ্ছে লুপল্যাব। এই প্রজেক্টের নাম হচ্ছে লুপল্যাব, এই প্রজেক্টের নাম হচ্ছে লুপল্যাব। আর এইটা আমরা করছি অনলাইন হচ্ছে ওয়েবসাইট টু এইচটিএমএল আর স্ক্র্যাচ টু এইচটিএমএল অথবা ইমেজ টু এইচটিএমএল। বুঝতে পারছেন? আমি যদি এখন ইমেজ টু এইচটিএমএল এ যাই, সুন্দর মতন আমি যদি এটার একটা স্ক্রিনশট নিই, এটা কিন্তু ইমেজ টু এইচটিএমএল হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা আমি কি বলতেছি? জি স্যার। আমরা এটা কি তখন পিএইচডি টু এক্সটিএমএল বলা যাবে নাকি? না, এটাকে পিএইচডি টু এইচটিএমএল বলা যাবে না, এটাকে পিএইচডি টু এইচটিএমএল বলা যাবে না। এইটা যদি পিএইচডি ফাইল আমাদের থাকে, হ্যাঁ হ্যাঁ, এটা যদি পিএইচডি ফাইল আমাদের থাকে, এখন দেখেন এইটাকে আমরা তিনটা জিনিস বলতে পারি এবং এভাবেই হয়। এখনকার যুগে কিন্তু পিএইচডি টু এইচটিএমএল এর কাজ অত আসে না। আপনাকে এরকম একটা ইমেজ ধরায় দিবে, ঠিক আছে? আপনি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আপনাকে এরকম মতন সুন্দর মতন একটা ইমেজ ধরিয়ে দিবে। এক্সডি ফাইলে তো তাও দেয় স্যার। কিরকম ফাইলে? এক্সডি এক্সডি ফাইলটা কি আমাকে একটু বলতে পারেন? স্যার পিএইচডি এর মতোই, ও ওই অ্যাডোবি এক্সডি আছে একটা অ্যাপস, ওটা। তাহলে আমার জানা মতে যারা ওই এক্সডি ফ্রেন্ডলি না, বা যারা মনে করেন অ্যাডোবির ওই এক্সডি থেকে পিএইচডির মতন ঠিকঠাক মতন সবকিছু ট্রিম করা যায় একই নিয়মে। স্যার আমি ওভাবে দেখিনি, তবে যাই সম্ভবত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এই দেখেন এখন আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে ইমেজ টু এইচটিএমএল। সাপোজ আপনাকে ক্লায়েন্ট এরকম একটা ইমেজ দিয়ে দিবে, ইমেজ দিয়ে বলবে আমাকে ভাই কোড করে দাও, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? অথবা বলবে যে আমি ভাই একটা লিংক দিলাম, এই লিংকের মতন আমাকে একটা ওয়েবসাইট বানাই দাও, ঠিক আছে? এই দুইটা জিনিস ম্যাক্সিমাম এখন ঘটে। আর আরেকটা জিনিস হবে, সেটা বলবে যে পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি একটা ফাইল দিবে ফটোশপ ডিজাইনের, ওই ফটোশপের ডিজাইনের একটা ফাইল দিবে, ওই ফটোশপের ডিজাইন থেকে আপনাকে সুন্দর মতন প্রতিটা জিনিস ট্রিম করে করে মার্চ করে করে একই হিসাব, কিন্তু আপনাকে মনে করেন এই লগোটা বা কোনো অন্য কোনো কিছু আপনি এগুলা ইমেজ থাকবে, এই ইমেজগুলা কাটে 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 সুন্দর মতন ট্রিম করে আপনাদেরকে নিতে হবে। বুঝা যাচ্ছে? তাহলে আজকের টপিক হচ্ছে ইমেজ টু এইচটিএমএল ফুল প্রজেক্ট উইথ বুটস্ট্র্যাপ লুপ ল্যাব, অথবা স্ক্র্যাচ টু এইচটিএমএল, অথবা ইউআরএল টু এইচটিএমএল, ওয়েবসাইট লিঙ্ক টু এইচটিএমএল, মানে অনলাইন ওয়েবসাইট লিঙ্ক টু এইচটিএমএল। সবাই খাতা কলমে লিখে নিতে পারেন। ওকে, তো এখানে এটাটা রাখলাম, এখানে আমার ইয়াও থাকলো, স্ক্রিনশটও থাকলো, এখানে অনলাইন ইউআরএল থাকলো, আর এটা আমার প্রজেক্ট। তো সুন্দর মতন আমি একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখি কি আসে। ন্যাপবার এক্সপ্যান্ড এন্ড, আচ্ছা ওকে ফাইন। ন্যাপবার এক্সপ্যান্ড এন্ডি দেওয়ার পরে এই দেখেন এখানে অনলাইন ইউআরএল এ এই যে এই ন্যাপবারটা দেখেন ফিক্সড, লড়াচড়া কি করছে, ওখানে ফিক্সড আছে ট্রান্সপারেন্ট আকারে, দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। ও, তো আসেন আমরা এটাকে এখানে একটা ক্লাস ইউজ করি, সেটা হচ্ছে FIXED ফিক্সড, ঠিক আছে? এই যে অ্যাঙ্কর ট্যাগ নিছিলাম, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখি LPPLAB লুপ ল্যাব, এবং এখানে সুন্দর মতন আমি ক্লাস CL ক্লাস দিই, ক্লাস দিব কি ন্যাপ বার -BRAND ন্যাপবার ব্যান্ড, আমরা এখানে ন্যাপবার ব্যান্ড দিলাম। আর এখানে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সুন্দর মতন প্রথমেই আমরা এই ইয়াতে ওই আমার লগোতে যখন ক্লিক করা হবে, এই লগোতে আমার যখন এখানে যাওয়ার পর এই লগোতে আমি যখন ক্লিক করব তখন যেন এটা উপরে চলে আসে। এই দেখেন এই যে নিচে গেলাম, স্ক্রোল করে নিচে গেলাম, কিন্তু এই লগোতে যখন ক্লিক করলাম এই যে উপরে চলে আসছে, এটা আসতেছে এই হোম সেকশনের সাথে কানেক্টেড করা আছে। তাহলে সুন্দর মতন আমি একটা আইডি নিয়ে নিই, একটা আইডি সুন্দর মতন আমি এখানে নিই, HOM হোম সেকশন দিয়ে দিলাম। এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হোম সেকশন আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে এখানে একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে ইউএল নিয়েছি, ইউএল এর মধ্যে এলআই নিয়েছি, এলআই এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। তো আসেন আমরা ইউএল এর মধ্যে কি করব, ইউএল এর মধ্যে আমরা ক্লাস দিই, ক্লাসে আমরা লিখি যে সুন্দর মতো ন্যাপবার ন্যাপ, ইউএল এর মধ্যে থাকবে ন্যাপবার -ন্যাপ, ইউএল এর মধ্যে থাকবে ন্যাপবার -ন্যাপ, ঠিক আছে? তারপরে এমএল অটো, মানে মার্জিন লেফট হও তুমি অটো ভাবে। এলআইতে কি থাকে বলেন তো, কারো কি কোনো মনে আছে? আমি তো ভুলে গেছি। ন্যাববার আইটেম, ন্যাব আইটেম, ন্যাব আইটেম। অ্যাঙ্কর ট্যাগে কি থাকে? ন্যাবলিং, ন্যাব, ঠিক আছে? আর এই অ্যাঙ্কর ট্যাগটা প্রথম অ্যাঙ্কর ট্যাগ থাকবে, তাই এই প্রথম অ্যাঙ্কর ট্যাগটা
আমি সাপোজ এখানে আমার থাকবে হচ্ছে কি বলেন তো HOME, ঠিক আছে। তারপরে ইমেজ দেখে কেউ একজন বলেন তো, আপনারা কারো কেউ কি আমার লিংকে গেছেন? থাক, দরকার নাই, অসুবিধা নেই, আমি এখান থেকে দেখে দেখে নিচ্ছি। হোম, এক্সপ্লোর, ক্রিয়েট, শেয়ার। হোমের পরে এখানে থাকবে এক্সপ্লোর, EXPLORE। এক্সপ্লোরের পরে CREATE, SHAR, শেয়ার। ওকে, অ্যাঙ্কর ট্যাগ দিই। এখানে তো ভুল করলাম, এখানে আপনারা কেউ কিছু বলেন না কেন আমি ভুল করলে রে ভাই? এটা তো যাবে মনে হয় এইখানে। দেখি একটু। কি ব্যাপার, কোড করতেছি কিছু দেখা যাচ্ছে না, কি একটা অবস্থা, বিদিকের চেয়ে অবস্থা। হোম, এক্সপ্লোর, ক্রিয়েট, শেয়ার। আচ্ছা, তারপরে সুন্দর মতন এখানকার href-এ আমি মনে করেন অ্যাঙ্কর ট্যাগে আমি এখানে, কেউ কিছু বলবেন? আমি এখানকার অ্যাঙ্করটাকে দিয়ে দিই হোম সেকশন, এখানকার অ্যাঙ্করটাকে দিয়ে দিই এক্সপ্লোর, সাপোজ এক্সপ্লোরের হেডকে ধরিয়ে দিই এক্সপ্লোর হেড সেকশন। এখানে আমি দিই ক্রিয়েটের হেডকে ধরাই, আর শেয়ারের হেডকে ধরাই। CREATE, ক্রিয়েট -HEAD-ACCTION সেকশন। এখানে সুন্দর মতন আসি, আসার পরে এখানে SHARE, শেয়ার -HEAD সেকশন দিলাম। এগুলা কেন নিচ্ছি পরবর্তীতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে? এগুলা এক একটা আইডি ধরে নিয়েছি। হোমে হোম সেকশন থাকবে, এক্সপ্লোরের হেড সেকশনকে ধরবে, ক্রিয়েটের হেড সেকশনকে ধরবে, শেয়ারের হেড সেকশনকে ধরবে। এই দেখেন, যখন ক্রিয়েটে ক্লিক করতেছি, ক্রিয়েটের একটা হেড সেকশন আছে, আবার একটা মেন সেকশন আছে, বুঝতে পারতেছেন? আবার যখন এক্সপ্লোরে ক্লিক করতেছি, এক্সপ্লোরের একটা হেড সেকশন আছে, তারপরে এক্সপ্লোরের একটা মেন সেকশন আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে আমি যেটা বলতেছি? জি স্যার। আমি এই জন্যে এই যে যখন ক্রিয়েটে ক্লিক করব, তখন এই যে লিঙ্ক করে দিলাম যাতে ক্রিয়েটের হেড সেকশনকে ধরো তুমি। এই দেখেন, ক্রিয়েটে যখন ক্লিক করব তখন আমার অ্যাঙ্কর ট্যাগটা href মানে কোন সেকশনকে ধরবে, ক্রিয়েট হেড সেকশনকে ধরবে, ঠিক আছে? এখন বলতে পারেন যে স্যার এখানে ক্রিয়েট হেড সেকশন না দিয়ে যদি আমি অন্য নেম দিই, তাল গাছ, কলা গাছ, তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু ওই তাল গাছ কলা গাছ দিয়ে আইডি ধরে ধরে কাজ করতে হবে। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? এখন সুন্দর মতন আমরা করলাম, করার পরে এখন একটা জিনিস দেখি যে এখানে আমরা কি করেছি বলেন তো।
এখানে সুন্দর মতন আমরা এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর আমাদের কিচ্ছু আসতেছে না, কিচ্ছু লেখামাখা কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা কি ন্যাপ বার ডার্ক দেওয়ার জন্যে? একটু দেখি তো। হাইলাইট করে দেন তাহলে আসছে, দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। আচ্ছা, সাপোজ যাচ্ছে, যাক, আপাতত যাক। মনে রাখেন ন্যাপ বার ডার্ক আমাদেরকে দিতে হবে। কেন দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সুন্দর মতন আপনারা এখন আসেন, আসার পরে এই যে এখানে যা কিছু করেছি, ডিপ নিয়েছি, অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, ইউএল এর মধ্যে যা করার করেছি। এখন আমার ডিভে একটা ক্লাস দেওয়া বাকি আছে না, মনে আছে? ডিভে যে একটা ক্লাস দিতে হয়, ইউএলএলআই এর ডিপটা যে একটা সম্পূর্ণ ডিপের মধ্যে, তার আগে এই ডিপটাতে ক্লাস দেওয়ার আগে মাঝখানে যে একটা বাটন ট্যাগ নিতে হয়, মনে আছে নাকি আমরা ভুলে গেছি? বাটন ট্যাগের মধ্যে যে আরেকটা স্পান ট্যাগ নিতে হয়, স্প্যান ট্যাগ নিতে হবে। স্পানের মধ্যে ক্লাস জি স্যার, নিলে আইকন আসে। ন্যাপ বার টগলার আইকন। ইয়েস, ন্যাপবার হাইপেন টি ও ডবল জি এল ই আর হাইপেন আই কন, ন্যাপবার টগলার আইকন। ঠিক আছে, বাটনের মধ্যে স্পান ট্যাগের মধ্যে আমরা এটা নিয়ে নিলাম। এখন বাটনের মধ্যে আমার কি কি ক্লাস নিতে হবে মনে আছে কারো? ন্যাপ বার টগলার। বাটনের মধ্যে কি নিতে হবে? ন্যাপ বার টগলার। ন্যাপ বার টুগুলো দেখে দেখে বলতেছেন না মুখস্থ বলতেছেন? হ্যাঁ ভাইয়া, মুখস্থ জানা আছে এগুলো তো। ওকে, এটাই শুনতে চাচ্ছিলাম। বুঝছেন তো, মানে বুঝে বুঝে বিষয়টা করেছেন তো? ওকে, জি জি। ন্যাপার টুগলার, ওকে ফাইন গেল। এটার টাইপ কি আছে? টাইপ স্যার বাটন। হ্যাঁ, বাটন। তারপরে আর কি কি আছে? ডাটা টুগল কি আছে? স্যার হ্যাঁ হ্যাঁ, ডাটা টুগল কোলাপস। ওই যে আমার এক বোনও কথা বলতেছে, বাহ খুবই সুন্দর। হ্যাঁ, ডাটা টগল কোলাপস, মানে উনিও প্র্যাকটিস করেছেন, বোঝা যাচ্ছে। ডাটা টগল কোলাপস। তারপরে আর কি রয়েছে? টার্গেট স্যার, ডাটা টার্গেট। ডাটা টার্গেট। ডাটা টার্গেট। একটা আইডি নেম। পানি হয়ে যাবে, পানি হয়ে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে স্যার, দেখা যায় স্যার। ডাটা টার্গেট। ডাটা টার্গেট কি নিছিলাম? ন্যাপ বার ন্যাপ ক্যামেল কেস। এটাকে বলে ক্যামেল কেস। সুন্দর মতন গেলাম, যাওয়ার পরে এখানে আমরা এখন এই ডিপটাকে, এই বাটন তো লিখলাম, বাটনের তারপর আমরা বাটনে কি কি দিছি বলেন তো? ক্লাসের মধ্যে দিছি ন্যাপ বার টুগলার, টাইপ দিছি বাটন, ডাটা টুগল, ডাটা DATA, ডাটা টুগল দিছি কলাপস, ডাটা টার্গেট TARGET, ডাটা টার্গেট দিছি, একটা আইডিকে ধরেছি। ঠিক আছে, বুঝা যাচ্ছে? জি স্যার। এই যে বাটন। এখন ডিপকে আমরা ইন্ডিকেট করব, ডিপকে আমরা ইন্ডিকেট করে এখানে সুন্দর মতন আমরা প্রথমে দিব কলাপস, ন্যাপ বার কলাপস। ঠিক আছে, আর এটার আইডি কে আমরা ধরবো। আইডি এখানে আমরা যেটা দিছি সুন্দর মতন ন্যাপ বার ন্যাপ
কন্ট্রোল এস করে দিলাম। আসেন তো এবার আমরা একটু দেখি। আসছে? না স্যার, কেন আসে নাই কেন? আসছে কি? আসছে তো সাদা হয়ে গেছে। আসছে স্যার, তো এই বাটন সাদা আপনার কালার দিতে মানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা একটা কাজ করি। এবার আমরা স্টাইল সিএসএস এ যাই, ঠিক আছে? এবার আমরা একটু স্টাইল সিএসএস এ যাওয়ার পরে আমরা একবারে বডিকে ধরবো, ঠিক আছে? BODY আমরা একবারে বডিকে ধরবো। বডিকে ধরে এই বডির একটা ব্যাকগ্রাউন্ড দিব আর একটা কালার দিব। তার আগে কি ব্যাকগ্রাউন্ড দিব আর কি কালার দিব সেটা একটু দেখি। এই দেখেন বডির, এই দেখেন এখানে একটা কালার আছে, আবার এখানে একটা কালার আছে, আবার নিচে আর একটা কালার আছে অটোমেটিক, ঠিক আছে? তাহলে এই কালারটা কি কালার, এটাটা আসলে আমরা একটু পিক্সি দিয়ে ধরি। এটাটা আমরা একটু পিক্সি দিয়ে যদি ধরি, পিক্সি আমার কোথায় আছে? পিক্সি আমার আছে সফট। এই কালারটা আমরা যখন পিক্সি এটা নিলাম, পিক্সি এটা নেওয়ার পরে আমরা কন্ট্রোল অল্টার সি দিলাম। সি দেওয়ার পরে এখানে যখন আমি বডিতে গেলাম, বডিতে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড BACK, এই ব্যাকগ্রাউন্ড আমি বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। সাপোজ কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি আমি যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই দেখেন ব্যাকগ্রাউন্ড আমি এটা এরকম দিলাম। এবং এই বডিতে আমরা কালার দিব কি, আমার কালার দিব, মনে করেন প্রতিটা বডিতে কালার হবে সব হোয়াইট, ঠিক আছে? এই বডিতে কালার দিলাম আমি সাপোজ হোয়াইট কালার দিলাম। আর হোয়াইটের কোড কি? হেক্সাকোড FFF। এই যে হেক্সাকোড মানে 6, হেক্সাকোড যদি তিনটা একই থাকে তাহলে আপনি চাইলে এখানে 1 2 3 এখানে অর্ধেক 3ও করে দিতে পারেন, ওই একই কোড থাকবে, ঠিক আছে? গেল। যাওয়ার পরে এখন বডিতে আমরা এটা করলাম, করার পরে সুন্দর মতন একটু রিলোড কাজ করছে, সব ব্যাকগ্রাউন্ড এরকম কাজ করতেছে, করছে। করার পরে এখন দেখেন এটার ন্যাপ বারটা একটু লাইট আছে, দেখতে পাচ্ছেন? এবং এই ন্যাপ বারের নিচে, এই ন্যাপ বারের নিচে একটা দাগ আছে। আর এই ন্যাপ বারটা একটু ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এই ন্যাপ বারটা একটু ট্রান্সপারেন্ট টাইপের, দেখা কি যাচ্ছে? আচ্ছা, আমার এখানকার আইকন কেন আসে না? ওই যে আপনাদের মতন প্রবলেম দিছে মনে হয়। স্যার নেটবারের কালার দিন, তাহলে আসবে। আচ্ছা, দেখি কি হয়। আমরা এখানে বডিতে গেলাম, বডিতে যাওয়ার পর সুন্দর মতন আমরা ন্যাপ বারকে ধরি। এই ন্যাপ বার কোন ন্যাপ বার বলেন তো? এই যে এই ন্যাপ বার, এই ন্যাপ বার, এই ন্যাপ বারকে ধরছি, ঠিক আছে? আমরা এখানে ন্যাপ বারকে ধরলাম। ন্যাপ বারকে ধরে এইটার ব্যাকগ্রাউন্ড প্রথমে দেওয়ার আগে সাপোজ এইটার বর্ডার বটন দিই আমরা, বর্ডার হাইফেন BU, বর্ডার বটন BO, হ্যাঁ, বর্ডার বাটন দিয়ে দিই। এখানে আমি পিক্সি দিয়ে ধরি, পিক্সি দিয়ে এই কালারটা ধরি, ধরে এখানে কন্ট্রোল অল্টার সি দিই। সি দেওয়ার পরে আমি এখানে একটা হ্যাশ দিই, হ্যাশ দেওয়ার পরে কন্ট্রোল ভি দিই।
দেওয়ার পরে আমি এখানে সুন্দর মতন একটা রিলোড দেওয়ার পরে আমি এখানে আমার কি বর্ডার বটন কাজ করতেছে? বর্ডার বটন আমার কাজ করতেছে। কেন করতেছে না? এই দেখেন এখানে দিব 3 পিক্সেল সলিড। আমার এই যে কাজ করছে এবার বর্ডার বটন। জি স্যার। ওকে, এই বর্ডার বাটনের একটা ব্যাকগ্রাউন্ড দিই। সাপোজ এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিই এখানে BACKG ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আমি এই যে হেক্সাতে কোড আছে, যেমন ব্যাকগ্রাউন্ড স্যার ট্রান্সপারেন্ট আছে না? না, ব্যাকগ্রাউন্ড একটু লাইট আছে। আমি একটা জিনিস দেখাই। এই যে ব্যাকগ্রাউন্ড, এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব। এই ব্যাকগ্রাউন্ডটা এই দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটা সাপোজ এটাই নিলাম, এটাই সাপোজ নিলাম। তারপরে যে কন্ট্রোল অল্টার সি দিলাম, সি দেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, এই একটা ব্যাকগ্রাউন্ড আসলো। আসার পরে ওইটার অপাসিটি করে দিতে হবে। ওটার অপাসিটি করে দিবেন, যে 0.7। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে আমি কি বলেছি, বা আমি এখানে কি কারসাজিটা করেছি, এটা কি বুঝতে পারছেন আপনারা? এই দেখেন স্যার, দেওয়ার পরে 3 পিক্সেল সলিড আর ওপাসিটি একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কিসে? স্যার 3 পিক্স সলিড এটা নিয়ে মানে এটা কেন নিলেন, মানে এটার কাজ কি একটু ভালোভাবে বুঝিয়ে দিলে হতো। এই দেখেন 3 পিক্সেল সলিডের জায়গায় যদি আমি সলিড হয়, ড্যাশেড হয়, ডটেড হয়, ঠিক আছে, এখানে যদি আমি এই বর্ডার রেডিয়াস আপনারা করছেন না? জি স্যার, করেছি। নাকি সিএসএস এর এটা যদি আমি মনে করেন 10 পিক্সেল দিই, এই যে বর্ডার বটম মানে কি, এই ন্যাপবারের বর্ডার বটমে মানে নিচে একটা বর্ডার থাকবে। ওই বর্ডারটা কিরকম থাকবে? 10 পিক্সেলের থাকবে। ওটা থাকবে সলিড এবং ওটার কালার থাকবে হচ্ছে এটা। ঠিক আছে, তো দেখি আমরা একটা লোড দিই। এই দেখেন এই ন্যাপবারের সুন্দর মতন এখানে বটমে এই একটা বর্ডার থাকবে, এটার পিক্সেল থাকবে মনে করেন 10 এবং এটার কালার থাকবে এরকম। এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে। তো যখন আমি এখানে এইটা এইভাবে ইউজ করব, তো এটা 3 পিক্সেল ছিল, এটা সুন্দর মতন 3 পিক্সেল ছিল। স্যার ওই বর্ডারটা ওটা চারিদিকে কেন হলো না, শুধু এক জায়গায় কেন হলো? এই যে বর্ডার বটম দিয়েছি, যে বটম মানে নিচে, ও মানে বর্ডারের নিচে হবে। হ্যাঁ, বর্ডারের নিচে হবে। আর অপাসিটি 0.7 মানে একটু হালকা হয়ে যাবে, হালকা অপাসিটি হবে। এইটাটা আমরা যখন নিচের সেকশন করতে যাব তখন আমরা বুঝবো। এই যে পিছনে আমি এখন যখন একটা ব্যাকগ্রাউন্ড দিব তখন কিন্তু আমরা জিনিসটা বুঝবো। ঠিক আছে, তার আগে ঠিক আছে, আমরা তখন কিন্তু জিনিসটা অবশ্যই বুঝবো। অপাসিটি দিলাম, দেওয়ার পরে সব কিছু ঠিক আছে। ওকে ফাইন, 292B ওকে। তো খুবই সুন্দর হওয়ার পরে এখন মনে করেন আমরা এখানে যদি কি লিখেছিলাম বলেন তো? হয়েছে? এবার আসছে আইকন? জি স্যার, আসছে। তাহলে ন্যাপ বার ডাইরেক্ট দেওয়ার কারণে কি হয়েছে বলেন?
ডার্কের মধ্যে যদি আপনি ন্যাপ বার ডার্ক দেন তাহলে এই আইকনটা আসবে এরকম। আবার লাইটের মধ্যে যদি আপনি দেন ন্যাপ বার লাইট, তখন আপনার আইকনটা করবে শো। অনেক সময় সাদার মধ্যে দেখবেন আইকন শো করে না, তখন দিবেন ন্যাপ বার লাইট। আর অনেক সময় কালোর মধ্যে দেখবেন আইকন শো করতেছে না, তখন দিবেন ন্যাপ বার ডার্ক। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলেছি? ভাই একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলেন। এখানে যে 3 ডট লাইনটা আসলো এটা কি কারণে আসলো? কি কারণে মানে? মানে এখানে 3 ডট লাইন আছে, এখানে 3 ডট ডট আসতো, আমি অনেক ইয়াতে দেখি যে ডট আসে। কোথায় এটার পার্থক্যটা হলো কোথায় ভাই? এই যে আপনার এখানে 3 ডট লাইন আছে না ল্যাবের ডান পাশে, এই যে এটা স্যার ন্যাপ বারের কথা বলছি, ন্যাপ বার। জি জি জি, ন্যাপ বার আইকনের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। তো এখানে লাইন আছে, অনেক সময় দেখা গেছে যে অনেকেতে ডট আছে, 3টে ডট। এটা একটু বুঝাই দিলে ভালো হয়। অনেকের জায়গায় 3টা ডট আছে মানে আমি আপনার এই বিষয়টা বোধগম্য হয়নি। মানে মোবাইল ডিভাইসে গেলে এরকম ন্যাপ বারটা 3 ডট দেখা যায়, আর এখানে 3 লাইন দেখা যাচ্ছে। এটা এটা বুটস্ট্র্যাপের এই ন্যাপ বার টুগল আইকনটা এইভাবে ওরা করে রাখছে। এটাকে যদি আপনি সাইজ করতে যান, আপনি এটাকে যে এরকম করতে চাচ্ছেন নাকি? এটাকে কি এই যে এরকম 3টা ডটে করতে চাচ্ছেন? জি জি, এই যে এখানকার 3টা ডট বা এই যে গুগল ক্রোমের যে 3টা ডট, আবার এখানকার যে 3টা ডট, এরকমই করতে চাচ্ছেন? জি। এইটা আপনি একটু নিজে নিজে চেষ্টা করবেন, গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিয়ে আপনি একটু লিখবেন যে এই 3 ডট দিয়ে টুগল বার কিভাবে ডিজাইন করা যায়। ঠিক আছে? ঠিক আছে। এই দেখেন স্প্যান ট্যাগের মধ্যে ন্যাপ বার টুগলার আইকনটা যখন আমি এই ক্লাসটা ইউজ করছি তখন অটোমেটিক এই টুগলটা পাই গেছে। ঠিক আছে? এই দেখেন স্প্যান ট্যাগের মধ্যে ন্যাপ বার টুগলার আইকন, ন্যাপ বার টুগলার আইকনের ব্যাকগ্রাউন্ড একটা এই যে এসভিজিতে এরকম নিয়ে নিছে। এটা বুটস্ট্র্যাপের, এটার ডিসপ্লে, এটার উইডথ, এটার হাইট সব এরকম ঠিক আছে। ভার্টিক্যাল অ্যান্ড মিডিল, কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড সাইজ গেল, বক্স সাইজিং, বক্স শ্যাডো, কার্সার দিছে পয়েন্টার। ওকে ধন্যবাদ, কোনো প্রবলেম। এখানে 3টা ডট কিভাবে ডিজাইন করে, 3টা ডটের বর্ডার রেডিয়াস 50-50 দিয়ে কিভাবে একটা টুগলার আইকন বানায়, ওইটাকে ইউআরএল এ দিয়ে ওটাকে এসভিজি প্লাস এক্সএমএল এ কনভার্ট করে একটা মেটা চার্টশিটে UTF-8 এ মানে ডিজাইন করে তারপরে সুন্দর মতন কিভাবে ওটাকে এই বুটস্ট্র্যাপের কলে আনতে হয়, এই জিনিসটা আপনি গুগল করবেন, গুগল করে দেখবেন। ঠিক আছে? ফাইন। তারপরে এখানে আমরা আসি, আসার পরে এতটুকু আমার কাজ কিন্তু আল্লাহর রহমতে হয়ে গেল, খুবই সুন্দর মতন হয়ে গেল। তো ভালো কথা, কাজ যখন হয়ে গেল তখন আমি এখানে আসেন একটা জিনিস দেখি। আমি এখানে সাপোজ লিখলাম যে এখন আমরা কোথাকার কাজ করব বলেন তো? এখন আমরা কাজ করব এখানে হেড সেকশন, HEAD, হেড, ACCTION, হেড সেকশন। হেড সেকশনে আমরা সুন্দর মতন এখানে কি নিব, একটা সেকশন নিব। আমরা একটা সেকশন নিব, সেকশনের আইডি কি দিব? সেকশনের আইডি দিব কি বলেন? হেডার। এই যে আইডি নিছি না, এখানে ভুলে গেছেন? হোম সেকশন আইডি স্যার, তারপরে বুঝতে পারছেন? এবার এখানকার হিসাবটা বুঝতে পারছেন? জি স্যার। মানে আমি হেড সেকশন একটা নিলাম, হেড সেকশনে যে এইটা এই যে এইটা হেড সেকশন, দেখতে পাচ্ছেন? এই যে হোমে ক্লিক করলে যে হেডেই আসি না,
এই যে এক্সপ্লোরে ক্লিক করলে তো এক্সপ্লোরের আছে, কিন্তু হোমে ক্লিক করলাম, এই যে এটাটার নাম দিলাম আমি হেড সেকশন। তো হেড সেকশন হোমে ক্লিক করলে হেড সেকশনে আসবে, তো হোমে ক্লিক করলে হেড সেকশনে যাবে। এই হেড সেকশনটা এখানকার আইডিতে না বসালে এটা কাজ করবে না। জি স্যার। বুঝতে পারছেন? এই যে এখানে সুন্দর মতন হোম সেকশন আমি লিখলাম, খুবই ভালো, চমৎকার, কোনো অসুবিধা নাই। তো হোম সেকশন আমি লিখলাম, লেখার পরে এখন আমরা আসেন এই হোম সেকশনকে একটু স্টাইলিং করি। হোম সেকশনকে সুন্দর মতন একটু স্টাইলিং করি। কিরকম ভাবে স্টাইলিং করব? হোম সেকশন তো একটা আইডি নিছি, তাহলে এখানে কি লিখবো? হোম হাইপেন সেকশন, TION। আপনারা তো এইটা জানেন, ক্লাসে ডট ধরে করতে হয় আর আইডি হ্যাশ ধরে করতে হয় নাকি? জি স্যার। জি স্যার জানি। ওকে, এটার আমি ব্যাকগ্রাউন্ড দিব, BACKGRO, সাপোজ ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড আমি এটা সুন্দর মতন URL সেট করে, এই জিনিসটা তো জানেন। জি স্যার। URL আমি এখানে সেট করে দিলাম। URL সেট করে দেওয়ার পরে আমি এখানে দিলাম ing/home.jpg। মনে হয় আমার এখানে ছবিতে আমি হোম সেকশনে হোম নামক সেভ করে রাখছি, হোম জেপিজি নামক সেভ করে রাখছি। এবং এই ইমেজটাকে আমি করলাম কি, হবা না তুমি রিপিট, মানে বারবার আসবা না, থাকবা সেন্টারে, আর পজিশন তোমার থাকবে টপ করে দিলাম। দেখি তো আসে কিনা। আসছে? না স্যার। সব সময় মনে রাখবেন, এই style.css এ কোনো URL অ্যাড করতে হলে আপনার এই IMG ফোল্ডার আছে না? জি স্যার। আপনারা এটা জানেন কিনা আমি জানি না, অনেকে হয়তো জানেন। এই IMG ফোল্ডারটাতে অ্যাক্সেস করতে হয় কিভাবে জানেন? জি স্যার জানি। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবল কিভাবে অ্যাক্সেস করতে হয় বলেন তো? ডট 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 স্ল্যাশ ডট 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 স্ল্যাশ। স্ল্যাশ। এই দেখেন এবার কিন্তু অ্যাক্সেস হয়েছে, ঠিক আছে? তো সুন্দর মতন আমরা একটু যাই, তারপরেও কি আমরা কিছু দেখতে পাচ্ছি? রিলোড দেওয়ার পরে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিছু দেখা যাচ্ছে না। তাহলে কি দুঃখ রে ভাই, কি কষ্টটা, অপাসিটি কি করব? অপাসিটি এটা হাইট দিতে হবে স্যার। ভাইয়া মার্জিন প্যাডিং কিছু নিতে হবে, প্যাডিং নিলে আসবে, হাইট নিলেই চলে আসবে। হাইট নিলেও আসবে। হ্যাঁ এই তো এবার আসছে। প্যাডিং নিলে আসবে কিভাবে? প্যাডিং নিলেও আসবে। আসবে আসবে, প্যাডিং নিলেও আসবে, অসুবিধা নেই। কিন্তু ওই প্যাডিং নিলে আসবে কিভাবে যে বলছেন, উনি কে বলছেন? ওনার নাম কি? আমি বলছি ভাই, না সাজেদুল করিম। না না, এর মধ্যে আরেকজন প্রশ্ন করছে যে প্যাডিং নিলেও আসবে কিভাবে, ওনার নামটা একটু জানতে চাচ্ছি। সুস্মিত রহমান আমার নাম। হ্যাঁ সুস্মিত ভাই, ও আপনি যেটা বলছেন ওটাও হতে পারে, একটু দেখি তো, কারণ আমার একটু সন্দেহ হলো। কারণ কি, আমার একটু সন্দেহ হলো, প্যাডিং যদি আমি উপরে নিচে দিই, সাপোজ মনে করেন 100 পিক্সেল, আর ডানে বামে আমি 0 রাখলাম। পিক্সেল কথাটা লেখেন। ও সরি, আর 0 তো পিক্সেল লিখতে হয় না, না? জি। ওকে, আমি যদি একটু দিই, হ্যাঁ প্যাডিং এও আসবে, 200 আসবে। হ্যাঁ প্যাডিং এও আসবে, অসুবিধা নাই। কিন্তু আমি আবার ভাবছিলাম যে ইমেজের ক্ষেত্রে মনে হয় আসে কি না, তাহলে মিনিমাম হাইট আমি এখানে 700 পিক্সেল দিলাম, ঠিক আছে?
এই স্যার দেখেন এখানে হাইট দেওয়ার কারণে কেন পিকচারটা আসছে আর হাইট না দেওয়ার কারণে কেন আসছে না পিকচার? আচ্ছা এই দেখেন মিনিমাম একটা হাইট দিয়ে দিতে হয়, যে এখানে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে এই পর্যন্ত কতটুকু শো করাবেন। এই দেখেন 700 পিক্সেল পর্যন্ত কিন্তু এটা শো করাইছে, কিন্তু 700 পিক্সেল পর্যন্ত। এই দেখেন এই যে নিচ থেকে এই পর্যন্ত আরো নিচে যাবে, এই যে স্ক্রোলের এখানে একটু অপশন আছে দেখতে পাচ্ছেন, জি এই যে 700 পিক্সেল পর্যন্ত আমি নিয়েছি। একটা আপনার ব্যাকগ্রাউন্ডে ইউআরএল দিলে সেই ছবিটা কতটুকু রাখবেন, কতটুকু সেকশন পর্যন্ত রাখবেন, এটার একটা মিনিমাম হাইট ফিক্স করে দিতে হয়। ও, তো সুন্দর মতন এটার মিনিমাম হাইট দিলাম। এখন দেখেন এই যে এই অপাসিটিটা দেখা যাচ্ছে, ন্যাপবারের অপাসিটিটা এখন বোঝা যাচ্ছে না সুন্দর মতন? জি স্যার বোঝা যাচ্ছে এবার। আর এই যে ফিক্সড টপ দিছিলাম, এই যে টপে ফিক্সড আছে, এই কারণে মনে করেন ছবি ওর ভিতরে ঢুকে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, মিনিমাম হাইট দিলাম, মিনিমাম হাইট 700 পিক্সেল দিলাম, মিনিমাম হাইট 700 পিক্সেল দেওয়ার পরে সুন্দর মতন এখন আমরা কি করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিব, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা সাইজ দিব। ব্যাকগ্রাউন্ড সাইজ দিব কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিব কভার, ঠিক আছে? আর এটার কি করব বলেন তো, এটাকে একটু প্যারালাক্স করব আমরা, প্যারালাক্স, হালকা প্যারালাক্স করার জন্য এটাকে এটার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটার ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাটাচমেন্ট করে দেব, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড এই যে অ্যাটাচমেন্ট আমরা করে দেব ফিক্সড, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা করে দেব ফিক্স, সুন্দর স্যার মতো। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কেন ফিক্সড করলেন আর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটা কি? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা হচ্ছে সিএসএস এর একটা অ্যাট্রিবিউট। এটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা ছবি থাকে সেটার অ্যাটাচমেন্টটা কি পজিশনে থাকবে, ফিক্সড হয়ে থাকবে। এই দেখেন ও এই যে পিছনের ছবিটা দেখতে পাচ্ছেন, জি স্যার। পিছনের ছবি আর এই ছবির মধ্যে মিল আছে না? একটু আমরা করব, একটু পর মিল করব, একটু রিলোড। এই যে এখন মিল আছে না? জি এখন কথা হচ্ছে যে স্যার পিছনের ছবিটা তো এতই কালো, ওগুলা তো দেখতে পাচ্ছি না স্যার, আর এই ছবি আবার এত উজ্জ্বল কিসের জন্য স্যার? তো হলো এই দেখেন পিছনের ছবির দিকে সবাই লক্ষ্য করেন, এই যে 1 2 3 4 5 6, এই যে 6টা মাথা আছে না, এই 6টা ট্রান্সফার করা আছে কালার। এই হ্যাঁ আমি ওটা পরে বলতেছি। এই যে 1 2 3 4 5 6, 6টা মাথা আছে, এই 6টা মাথায় যে একটা ফোনের দিক তাকায় আছে, খালি এই 6টা মাথার দিক তাকায় থাকেন। দেখেন এই যে মাউস স্ক্রোল করতেছি, ওই দেখেন ওই 6টা মাথা কিন্তু লড়ে না, এটাকে বলে প্যারালাক্স ইফেক্ট। মানে কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা ফিক্সড করা আছে, মানে আমি যতই স্ক্রোলিং করি ওই দেখেন ছবি কিন্তু দেখাই যাচ্ছে, ছবি কিন্তু ছবির জায়গায় আছে, এগুলো কিন্তু লড়ে যাচ্ছে। স্যার ছবিটা যদি নাড়াচাড়া করতে যাই তাহলে কি যোগ করব ওখানে অ্যাটাচমেন্টের জায়গায়? কোনো কিছু যোগই করার দরকার দিতে হবে। এমনিতেই হবে? এমনি এই যে এই ছবি যেভাবে লড়তিছে এই সেকশনের সাথে জি সেভাবে লড়বে। আচ্ছা ঠিক আছে স্যার। অথবা স্ক্রোলিংও দিয়ে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রোলিংও দিয়ে দিতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এখানে আমি করে দিলাম, তুমি ফিক্স। এখন দেখেন এখানে যে বিষয়টা রয়েছে, এখানে একটা ওভারলে আছে, এখানে একটা ওভারলে আছে, ঠিক আছে? এখানে যত উজ্জ্বল এখানে জিনিসটা ওরকম আমরা এখন তৈরি করব। ওখানে তৈরি করার আগে সুন্দর মতন আমরা এক কাজ করি, আমরা একটু index.html এ যাই। index.html এ যাওয়ার পরে যে হোম সেকশনের আমরা সুন্দর মতন যে আমরা করলাম, খুবই সুন্দর আমরা হোম সেকশন করলাম। হোম সেকশনের মধ্যে এখানে একটা ক্লাস নেই, overlay, ওভারলে, ঠিক আছে?
এই ওভারলে আমরা নিলাম। হোম সেকশনের মধ্যে আমরা কি নিলাম? ডার্ক ওভারলে নামক একটা ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পরে এখানে আমরা style.css এ গেলাম। style.css এ যাওয়ার পরে এখন আমরা কি করব বলেন? এখন আমরা এই style.css এ যে গেলাম, যাওয়ার পরে এই style.css এর এখানে সুন্দর মতন আমরা এখানে HOME হোম কি করব? হোম সেকশন, ওভারলে সেকশন, হোম সেকশনের ডট ওভারলেকে ধরব। ডার্ক ওভারলে OVERLAY ওভারলেকে ধরে সুন্দর মতন এখন দেখেন এটার মিনিমাম হাইট করে দিতে হবে একটা। তার আগে দেখেন ব্যাকগ্রাউন্ড দিই আমরা, এটা রেখে BACK একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিবেন হচ্ছে RGB তে, ঠিক আছে? RGB তে দিবেন, সুন্দর মতন RGB তে দিবেন। দেওয়ার পরে এর মধ্যে ইয়া দিবেন 0,0,0,0.7 দিলাম। দেওয়ার পরে একটু রিলোডে গেলাম। আমার কি ওভারলে কাজ করছে? জি না করেনি। এই দেখেন মিনিমাম হাইট দিতে হবে একটা। মিনিমাম হাইট এখানে আছে 700 পিক্সেল। আমি যদি মিনিমাম হাইট এখানে আমি 500 পিক্সেল দিই তাহলে দেখি একটু কি দাঁড়ায়, তাহলে বিষয়টা সবার কাছে ক্লিয়ার হবে। এই ডার্ক ওভারলে যে কেন নিলাম স্যার, কিসের জন্য নিলাম স্যার, আপনার মন চাইলো আর আপনি নিলেন স্যার, এটা তো হতে পারে না। কাজ করছে দেখেন তো। জি এই যে ডার্ক ওভারলে যে একটা কথা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ডার্ক ওভারলে এটা কি বট স্টপের ক্লাস না এটা সিএস এমনি একটা ক্লাস ধরলেন? একটা নিজেরা বানাই নিছি স্যার। আচ্ছা ঠিক আছে। বুটস্ট্র্যাপের ক্লাস হলে তো এখানে তো ধরতাম না, এখানে ধরে তো কিছু করা লাগতো না। একটা জিনিস মাথায় রাখবেন যে বুটস্ট্র্যাপের ওগুলা কোনোই ক্লাস না যেগুলা style.css এর মধ্যে আমরা উইদাউট ইম্পর্টেন্ট কোড ছাড়া আমরা কাজ করি। বুটস্ট্র্যাপের এই যে ডট নেভার এটা একটা ক্লাস, কিন্তু বুটস্ট্র্যাপের এটা সেমি ক্লাস, এটা ফুল ক্লাস না। আচ্ছা আমাকে আপনারা কেউ কি বলতে পারবেন যে এই সেমি ক্লাস আর ফুল ক্লাসের ব্যাপারটা কিরকম? এই সেমি ক্লাস আর ফুল ক্লাসের একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই যে ইংলিশের বিষয়টা আমরা অনেকেই জানি। আমরা যেহেতু এখানে ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করতে এসেছি, আপনাদের কিন্তু আমরা ইংলিশে মানে আমি 2 থেকে 3 দিনের একটা সেশন নিতে পারি, ঠিক আছে, যদি আপনারা চান। কারণ বায়ারদের সাথে কমিউনিকেট করার জন্য আপনাদের অনেক মানে এফিসিয়েন্সি থাকতে হবে, মানে বলার ফ্লুয়েন্সি থাকতে হবে, এবং টাইপ করারও সুন্দর মতন হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে, এবং ইংলিশে আপনাদের সব কিছু প্রজেক্ট থাকবে। এই জিনিসটা আপনাদের মনে করেন ইংলিশে বায়ার কী চাচ্ছে না চাচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে, সেটা আপনাকে সুন্দর মতন ফুলফিল করতে হবে, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? তো আপনারা সবাই মিলে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। এখানে ইন টোটাল আপনারা মানুষ আছেন এখন, মানে আমার স্টুডেন্ট আছেন এখন আপনারা সুন্দর মতন 28 জন। আচ্ছা হলো, আমিও একজন স্টুডেন্ট, আমি সহ 28 জন, ঠিক আছে, নো প্রবলেম। তো এই ইংরেজিতে AEIOU এগুলা কি? ভাওয়েল। ভাওয়েল ছাড়া আমাকে কেউ একটা ওয়ার্ড বলে দেখান তো। ডব্লু হলো সেমি ভাওয়েল। হ্যাঁ ভাওয়েল ছাড়া হবে না। এই যে সেমি ভাওয়েলের কথা কে বললো? ডাব্লু দিয়ে সেমি ভাওয়েল হয়। হ্যাঁ ডাব্লু হচ্ছে সেমি ভাওয়েল, আরেকটা সেমি ভাওয়েল আছে কি? ওয়াই।
তাহলে ভাওয়েল ছাড়া আমাকে একটা ওয়ার্ড বলে দেখান। নরমাল এ ই আই ও ইউ। ভাওয়েল ছাড়া ওয়ার্ড হয় না ভাইয়া। হয় ভাই, ওই সেমি ভাওয়েল দিয়ে হয়। যেমন স্কাই, এস কে ওয়াই, স্কাই, ফ্লাই, এফ এল ওয়াই, ফ্লাই। আসলে ভাইয়া সেমি ভাওয়েলটা ইউজ হয়েছে, কিন্তু আই ব্যবহার হচ্ছে ওখানে। না না, ওইটা তো সেমি ভাওয়েল তো, আর সেমি ভাওয়েলটা তো ভাওয়েলের মতো কাজ করছে ওখানে। হ্যাঁ, তার মানে আমি কি বললাম, ওই ন্যাপবারটা হচ্ছে সেমি ক্লাস। বুঝতে পারছেন এবারের হিসাবটা? জি স্যার। এখানে যে ন্যাপবারটা ধরছি না, আর এই যে এখানে যে এই যে ন্যাপবারটা আমরা নিছিলাম না, এই যে ন্যাবের মধ্যে যে ন্যাপবার, এই ন্যাপবারটা এখানে সেমি ক্লাস হিসেবে ইউজ করতেছে বুটস্ট্র্যাপের। বুঝতে পারছেন আমি কি বলতেছি আপনাকে? একটু বোঝার চেষ্টা করেন, না বুঝতে পারলেও। ঠিক আছে ভাই? ভাই আপনি যদি প্রজেক্টের ইউআরএলটা দিতেন আমরা কাজ শুরু করতাম। বুঝি না। প্রজেক্টের ইউআরএলটা দিলে মানে আপনার গিটহাবের যে ইউআরএলটা যে থেকে দেখছি আমরা। জি জি জি, ওই ইউআরএলটা। এই ইউআরএলটা দিলে আপনারা কি করবেন? আমরা প্রজেক্টটা শুরু করব। ফটোগুলো পাবো কোথা থেকে, ইমেজগুলো পাবো কোথা থেকে, বা যে কোনো ইমেজ নিব নাকি? সব কাজগুলো মানে স্কেচ করে কাজ করতাম তাই। কোড কপি পেস্ট করবেন। না ভাই, আপনি শুধু ইমেজটা দেন তাও হবে। স্যার আমি তো ইমেজগুলো ডাউনলোড করে ফেলেছি একটা একটা করে। ইউআরএল তো এখান থেকে দেখাই যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে তো। github.io. ইউআরএল চ্যাটে দেন ভাই, চ্যাটে দেন। এটা দরকার, এখান থেকে তো নিয়ে নেওয়া যায় অবশ্য। আপনারা যে কি অলস ভাই, আমার বুঝা যাচ্ছে। এর আগে তো সাত দিল, তখনই আমি আস্তে আস্তে ডাউনলোড করে ফেলেছি। ওই যে দেখেন, যারা করার তারা করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ভাই কোত্থেকে ডাউনলোড করবো আমি তো বুঝতেই পারতেছি না। আচ্ছা যারা ডাউনলোড করতে পারবেন না, আমি গুগল ড্রাইভে তাদেরকে ছবি দিয়ে দিব, কিন্তু ডাউনলোড করা ছবি, এই যে স্ক্র্যাচ থেকে কিভাবে ছবি ডাউনলোড করতে হয় এটা শিখতে হবে। আমাদের কোনো এক ভাই শিখাই দিবেন। আমি এখন 10 মিনিটের একটা ব্রেক দিব, এর মধ্যে শিখাই দিবেন, ঠিক আছে? কিন্তু আবার এইটা শিখাবেন না যে এই যে এরকম করে কন্ট্রোল ইউ দিতে হয়, কন্ট্রোল ইউ দেওয়ার পরে এরকম পেজ সোর্স করতে হয়, পেজ সোর্স করার পরে সুন্দর মতন এই যে কোড পাবেন, এই কোড কপি পেস্ট করে স্যারের কাছে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা আমি কি বলতেছি? জি স্যার। সারি তো শিখিয়ে দিল, আমাদের তো শেখানোর দরকার নেই আর। আমি তো শিখাই দিলাম চুরি কি করে করতে হয়, তাহলে তো আমি বুঝবো যে আপনারা যে চুরি করতেছেন, আমি তো বুঝবো, কারণ আমার কাছে প্লাগারিজম চেকার আছে, অসুবিধা নাই, আমার কাছে ট্র্যাকার আছে। আপনাদের এক একজনের এক একটা কোড নেওয়া, এক একজনের এক একটা ক্লাস নেওয়া যদি সেম হয় নিজেদের ভাবে, আমি সবকিছুই বুঝবো। নট অনলি আমি, থিম ফরেস্টও সবকিছু বুঝে যাবে। এই জন্যই আমি আপনাদেরকে এই সোর্সটা দিতে চাচ্ছিলাম না। আপনারা ম্যাক্সিমাম মানুষ কি করবেন জানেন? যারা একটু অলস, যারা প্র্যাকটিস করবেন না, তারা সুন্দর মতন কি আবার শিখেন। দেখেন চুরি কি করে করতে হয়, কন্ট্রোল ইউ এ যাবেন। কন্ট্রোল ইউ এ যাওয়ার পরে এই যে দেখেন সোর্স কোড আছে না ভাই, এই সোর্স কোড সুন্দর মতন এরকম ভাবে ধরে কন্ট্রোল এ দিবেন, বা কন্ট্রোল এ দিয়ে সব index.html এর মধ্যে সেভ করে রাখবেন। বুঝেননি? কিন্তু আরেকটা কষ্ট হবে আপনাদের, খুব কষ্ট হবে। ওই সিএসএসটা এরকম ভাবে সাজায় পাবেননি কিভাবে? দেখি style.css একটা ক্লিক করি। হ্যাঁ সিএসএস ও পাবেন সুন্দর মতন, কোনো অসুবিধা নেই। একদম চুরি করা যাবে, সুন্দরভাবে চুরি করা যাবে। হেল্প করছেন এটুকু অনেক বেশি। আমরা অবশ্যই প্র্যাকটিস করব সর্বোচ্চ। যাক, এটাই শুনতে চাচ্ছিলাম ভাই। করতে পারবো না, কাজ তো করতে পারবো না যদি এভাবে কি করি। হ্যাঁ ভাইয়া আমাদের তো টার্গেট শেখা। হ্যাঁ বলেন। আমরা কপি করে কি করব? আমি ওই github.io তে আগে থেকে ওই জায়গাতে আছি, ওই যে আপনার লুপ ল্যাবে। হ্যাঁ, এখানে কোড, ইস্যু, পুল রিকোয়েস্ট, অ্যাকশন, প্রজেক্ট, সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি ছবিটা কোথা থেকে পাবো? দেখেন আমি গিটহাবে, এই দেখেন আমার গুগলে আপনি যখন লিখবেন, যে এখানে যখন আপনি লিখবেন
github.com/tasinonno তাসিন যে লুপ ল্যাব। হ্যাঁ, দেখে আমি যাই, আমি আমার গিটেই মেলা দিন যাই। যখন আমি এটা লিখলাম, লেখার পরে এই যে লুপ ল্যাব আছে না, কই গেল লুপ ল্যাব, কই গেল? জি, এই যে HTML ওখানে ইমেজ ফাইল আছে, স্যার ইমেজ ফাইল আছে। স্যার গিটহাবে এই দেখেন IMG ফোল্ডারটা খালি ডিলিট করবেন রে ভাই। কিন্তু এটা নিয়ম না, যে এখানে এটা IMG ফোল্ডার, হ্যাঁ IMG ফোল্ডারে কি করব ভাইয়া? এইটাটা ডাউনলোড করবেন যদি সবকিছু আচ্ছা। চান। এই যে এখানে কিন্তু এইভাবে আচ্ছা, করবেন না, এতক্ষণ আমি- এইটা নিয়ম না। এতক্ষণ আমি ওইখানে করলাম কিন্তু হচ্ছিল না, কিন্তু এবার হইলো কেন? এই যে ডাক্তার চলে আসছে, যে ডাক্তার আসলে যে সব রোগ সেরে যায়, ডাক্তারের কাছে গেলে হয় না আপনাদের এরকম? স্যার এখান থেকে আমি একটা একটা করে ডাউনলোড করেছি, কিন্তু একসাথে কিভাবে সবটি করব? এখান থেকে যে ক্লোন আর ডাউনলোড স্যার একটা একটা করে করেছি আমি। ক্লোন আর ডাউনলোড একটা একটা করে করছেন, আমি আরো বেশি খুশি হয়েছি। একটা একটা করে ডাউনলোড করবেন, অসুবিধা নেই। এখান থেকে ইমেজ একটা একটা করে ডাউনলোড করবেন, কারণ আমার এই ফাইলটা যখন আপনারা নিবেন, নেওয়ার পরে এই যে ক্লোন আর ডাউনলোডে যখন ক্লিক করবেন, তখন এটা সম্পূর্ণটা চলে আসবে। আর এটার ফন্ট অসমের ভার্সন আছে 4.7, মানে আমিও এখন ইউজ করতেছি 4.7ই, মানে আমার ওই টেমপ্লেট তাড়াতাড়ি কারেন্ট গেছিল তৈরি করে রাখার জন্য। বুঝতে পারছেন? আপনারা ফন্ট অসম ইউজ করবেন 5.13.0। হ্যাঁ, ফন্ট আপনারা ইউজ করবেন। আর এই যে SCSS আছে, এইটার মনে করেন এটা আমি স্যাজ দিয়ে করছিলাম, CSS ফ্রেমওয়ার্ক গুলপের মাধ্যমে। আর আপনাদেরকে তো নরমাল CSS এ আমি করে আমি ইয়া করতেছি, বুঝতে পারছেন? কিন্তু এইটা নিয়ম না, এইটা নিয়ম না। নিয়ম হচ্ছে স্ক্র্যাচ থেকে কিভাবে IMG বের করতে হয়, এটা কে শিখাবেন? আমি যে 10 মিনিটের একটা ব্রেক দিব, তখন বলেন। জি স্যার, কেউ একজন বলেন যে স্ক্র্যাচ থেকে কিভাবে। ইনস্ট্রাক্ট করা ভালো হবে ভাইয়া, মানে সব। হ্যাঁ আওয়াল ভাই, আপনি একটু সবাইকে দেখাবেন এই যে আমার এই লিংকটা আমি দিয়েছি না, এই লিংক থেকে, কারণ আপনাদেরকে বায়ার যখন প্রজেক্ট দিবে তখন কিন্তু একটা লিংক দিবে, ঠিক আছে? ওই লিংকের থেকে আপনারা কিভাবে ইমেজগুলা নিয়ে আপনারা কাজ করবেন, এই জিনিসটা ইমেজটা নেওয়া আপনাদের শিখতে হবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন আপনারা এই লিংকে যখন যাবেন, যার পরে যে ছবিগুলো বাইরে থাকবে ওখানে ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে আপনারা ক্লিক করবেন। এই যে ছবি আসছে, এটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজ করবেন, এই ছবি চলে আসছে। তারপরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ইন্সপেক্ট করার দরকার নেই, ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সেভ ইমেজ করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা এই একটা ইমেজ আপনারা সেভ করতে পারবেন না, এটা আমাকে আপনারা দুঃখিত করলেন, সত্যি কথা। মানে আমি খুব কষ্ট পাইছি ভাই। সেভ তো করতে পারবো, ইমেজ তো সেভ করতে পারবো না ভাইয়া, এভাবে তো পারা যাবে, কিন্তু রেজুলেশন কি কমে যায় না এভাবে? না 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 না, ভুল কথা। রেজুলেশন কমে না। এই দেখেন 1920 ওপেন নিউ ট্যাবে করলে রেজুলেশন কমে না, কিন্তু এমনি যদি করা যায় তাহলে ওখান থেকে করলেই ডাইরেক্ট এমনি আপনি এখান থেকে যখন সেভ ইমেজ করবেন তখন কমে যাবে, তখন কমে যাবে, কিন্তু নিউ ট্যাবে করলে কমে না। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস যেটা জানতাম ভাই, আমি এই জিনিসটা আপনাদেরকে বলতাম, কিন্তু আমি ভাবছি আপনারা এই জিনিসটা হয়তো জানেন যে এই যেহেতু আমরা ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্টে আছি, আপনারা ম্যাক্সিমাম যে কোনো আপনারা daraz.com এ যাবেন, অ্যামাজনে যাবেন, যা সব ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে দেখবেন কি কি ইউজ করছে, কি কি ক্লাস ইউজ করছে, কোন ফ্রেমওয়ার্ক ইউজ করছে, কোন কন্ডিশনে কোড করছে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি?
ভাই স্যার। ইনস্পেক্ট করে শুধু আমাদের ছবি না, আমাদের ফন্ট তারপর সাইজ কালার এগুলো অনেক কিছু, এগুলো অনেক কিছু দেখবেন। যেমন এই দেখেন, আমি কিন্তু অনেক কিছু স্টাডি করি, অনেক কিছু। যেমন এই দেখেন, কই গেল এটা, একটু দেখাই। ওই যে IPL T20 ওয়েবসাইটটা দেখছেন কেউ? আমি কিন্তু ক্রিকেট খেলা দেখি না ভাইয়া। এখন কি ব্রেক টাইম চলছে? না, এখন ব্রেক টাইম চলছে না, আপনি একটু পর যান। নাকি খিদা লাগছে নাকি ভাই? দাঁড়ান, একসাথেই আমরা একটু ব্রেক নিচ্ছি, একটু দেখেন। এই যে IPL T20 যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা এমন ওয়েবসাইট যে আমি এটা স্টাডি করে দেখেছি। এটা দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর। এই দেখেন, এগুলা এত সুন্দরভাবে প্রত্যেকটা ডিজাইন করা আছে। আমি এই ওয়েবসাইটে টানা 5 মিনিট ছিলাম। আমার মতন মানুষ আমি এই ওয়েবসাইটে 5 মিনিট ছিলাম। এই দেখেন এখানকার ডিজাইনগুলা, এখানকার এই যে বর্ডার রেডিয়াস কত পিক্সেল দিচ্ছে, আমি কিন্তু এইভাবে প্রতিটা জিনিস স্টাডি করি। আপনারা আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতেছি? এই দেখেন এখানকার ইন্টারফেস ডিজাইনগুলা, এই যে পিছনের এগুলা কিন্তু CSS এ করা, এই যে পিছনের এগুলা কিন্তু CSS দিয়ে করা। এই দেখেন কি সুন্দর অপশন। এই দেখেন পিছনে যে একটা বক্সের শ্যাডো আসতেছে, আবার একটা যে একটু পপ আপ হচ্ছে, যে একটু উঠতেছে, এগুলা কিভাবে করছে, এগুলো আপনারা স্টাডি করবেন। আপনারা যদি কেউ আমাকে বলেন স্যার এটা কিভাবে করছে করে দেন, তা আমার কি লাভ আপনাদেরকে করে দিয়ে? ভাই যাবে পারা যাবে বলে পারা, হ্যাঁ যাবে পারা এগুলো করা যাবে ভাইয়া টুকটাক। হ্যাঁ টুকটাক করা যাবে, থাক, খুবই খুশি হলাম। কিন্তু সবাই এভাবেই স্টাডি করবেন। এই দেখেন এখানে কিন্তু আপনারা হয়তো দেখতে পারেন, এই যে এই ডেভিড ওয়ার্নারের যখন আমি এখানে হোভার করব, তখন এটার গার্ডিয়ানটা পিছনের দিকে, অরেঞ্জ ক্যাপের গার্ডিয়ানটা দেখবেন ঘুরতেছে। বুঝতে পারছেন? এই দেখেন এই সাইডে হলুদ হয়ে গেছে, এই সাইডে কমলা হয়েছে। মাউস টেনে নিয়ে গেলাম, আবার ওই সাইড লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। একবার ওই সাইডে একবার এই সাইডে, মানে রিভার্স এবং ভাইস ভার্সা, দুই ভাবে। ঠিক আছে? নট অনলি একটা জায়গায়, এরকম আরো মেলা পেজে আপনারা দেখবেন। এই দেখেন এখানে হোভার করলে নিচে কালো আসে, এরকম আসে। এটা জুম ইন করা আছে হোভারে। ঠিক আছে? এই দেখেন কালারের একটা কম্বিনেশন। মানে এইটা আমি আর কি আমার স্টুডেন্ট থাকাকালীন আমি আর কি স্টাডি করেছিলাম। তো এরকম ভাবে যে এই ওয়েবসাইটে করতে হবে সেটা বলতেছি না, কিন্তু আপনারা করবেন, একটু স্টাডি করবেন, একটু স্টাডি করে দেখবেন যে কি হচ্ছে বিষয়টা, কোথায় কি হচ্ছে। তো আপাতত আমি এখন একটা 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক দিই, এরপরে আরেকটা ব্রেক দিব। তার আগে